হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মণ্ডল লাইফস্টাইল। বলো তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সুস্থ, স্বাভাবিক এবং ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা রাখছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অসাধারণ হতে চলেছে। আজকেও একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি এবং কী শেয়ার করছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো। তো বন্ধুরা, তোমরা কি কিছু বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি আজকে বীরভূম ডিস্ট্রিক্টে। আর আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বীরভূম ডিস্ট্রিক্টের একটা খুবই বিখ্যাত এবং অলৌকিক জায়গার সাথে পরিচয় করাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তবে ভালো লাগবে আশা রাখছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর আমার তো প্রকৃতি খুবই ভালো লাগে, আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ। এর আগেও তোমাদেরকে আমার ভিডিওতে জানিয়েছি। তোমাদের কার কার এমন টাইপের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, এই যে লাল মাটি, এই সবুজে সবুজ, এগুলো আমার মন ছুঁয়ে যায়। তো চলো, আর একটা তোমাদের আরও অপূর্ব একটা জায়গা দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা কে কে এখানে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার আমার মতো এই জায়গাগুলো খুবই সুন্দর লাগে এবং মন ছুঁয়ে যায় অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এই সেই জায়গা। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের অন্তর্গত পাথর চাপড়ি নামক একটি জায়গায় অবস্থিত একটি বিখ্যাত মাজার। এটাকে স্থানীয় লোকরা দাতা বাবার মাজার নামেই চেনে। আর যে দাতা বাবা, তার প্রকৃত নাম হজরত দাতা মেহবুব শাহ। আর তার উদ্দেশ্যে এই মাজারটা তৈরি। এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের সমস্যা নিয়ে, বিভিন্ন রোগ বালাই নিয়ে, এবং এই দাতা বাবার কৃপায় সেগুলো সেরে ওঠে। এখন যদিও বা সেই দাতা বাবা আর নেই আমাদের মধ্যে, তবুও এই দাতা বাবার মাজারে এসে অনেক মানুষ তাদের সমস্যার সমাধান করে। এবং দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে তাদের সমস্যা নিয়ে, তাদের রোগ বালাই নিয়ে, এবং সেগুলো সমাধান করে এখান থেকে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাজারটা কত সুন্দর দেখতে। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আরও এই মাজারটা অনেকটা বড় এরিয়া জুড়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, কথিত আছে এই মাজার সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এই দাতা বাবা সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে বহু মানুষ। এই দাতা বাবার বিভিন্ন অলৌকিক উপায়ে মানুষের সমস্যার সমাধান করে দিত, এবং তাদের রোগ বা যে সমস্ত সমস্যা নিয়ে মানুষজন আসতো, বিভিন্ন অলৌকিক উপায়ে সেগুলো সমাধান করতো। তো এখানে অনেকেই আসে, তারা অবশ্যই জানে। আজ হয়তো দাতা বাবা আমাদের মাঝে নেই, কিন্তু এখানে উপস্থিত যে সমস্ত দাতা বাবার অনুগামীরা আছে, তারা এখনও সেই সমস্ত অলৌকিক উপায়ে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে, এবং সেই অলৌকিক ঘটনাগুলো আজও ঘটে। এবং বহু দূর দূরান্তের মানুষেরা এখানে দাতা বাবার মাজারের উপর চাদর চড়ায় এবং তাদের মনস্কামনা পূর্ণ করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জায়গাটা কতটা সুন্দর এবং কত বড় এরিয়া জুড়ে।
তো কোনো সময় বীরভূম ডিস্ট্রিক্টে আসলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই এখানে একবার এসেও ঘুরে যেও, হয়তো ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আর একটা অলৌকিক জায়গার কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে একটা কুয়ো দেখতে পাচ্ছ, এই কুয়োটা দাতা বাবা মাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই কুয়োটা সম্বন্ধে অনেক রহস্যই আছে। কথিত আছে এই কুয়োর পানি কখনোই শুকিয়ে যায় না, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই পানিটা ওপর থেকে ঘোলা ঘোলা লাগছে, কিন্তু এই পানি একদমই ঘোলা ঘোলা নয়, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যারা আসে তারা এই পানি টেস্ট করেও দেখেছে, অনেক সুস্বাদু এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেক কথাই শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।